স্কুলে পাঠাতো একটা স্টুডেন্টকে একটা সাহিত্য ইংরেজি সাহিত্যের একটা অংশ বোঝাতে গিয়ে, অর্থাৎ জীবনের লক্ষ্য কেমন হওয়া উচিত এই বিষয়ে অনেক তথ্য ও উদাহরণ বলতে গিয়ে একটা বাস্তব উদাহরণ আমার চোখের সামনে এসেছিল। সেটা হচ্ছে একটা ওর টেবিলে একটা গোলাপের তোড়া ছিল, সেই গোলাপগুলো প্লাস্টিকের, অসম্পূর্ণ অপ্রস্ফুটিত একটা গোলাপের গাছ একটা টবের মধ্যে ছিল। আর ওটা দেখিয়ে বললাম, আচ্ছা ওই যে টকটকে লাল যে গোলাপের কুড়ি ঠিক কতগুলো দেখতে পাচ্ছ? ও বলছে স্যার ওটা 10টা দেখতে পাচ্ছি। তখন আমি তাকে বললাম, আচ্ছা ভালো করে দেখো তো ঠিক কতগুলো নিখুঁত ভাবে দেখতে পাচ্ছ? ও বললো তখন, স্যার অ্যাট এ টাইম আমি দুটো দেখতে পাচ্ছি। তখন ভালো করে দেখো যে অ্যাট এ টাইম কখনো দুটো দেখতে পাবে না। না বলছে, না স্যার আমি দুটোই দেখতে পাচ্ছি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এই পেনটার দিকে দেখো। এই পেনটার যে উপরের অংশটা খুলে দিলে দেখবে ডুগার দিকে দেখো, কালি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? দেখো তুমি যখন কালিটার দিকে তাকাচ্ছ স্পষ্ট করে, তখন দেখবে কি দেখতে পাচ্ছ? ও বললো যে স্যার কালিটার দিকে যদি তাকাই তাহলে চারিদিকে তো অস্পষ্ট লাগছে। এটাই হচ্ছে আসলে আমাদের জীবনের লক্ষ্য। তুমি যে তখন বলেছিলে যে দুটি গোলাপ দেখতে পাচ্ছ, আসলে দুটি গোলাপ দেখতে পাচ্ছ না। তোমাকে যদি অ্যাট এ টাইম তোমাকে যদি বলা হয় যে ঠিক কতগুলো গোলাপ, সেই হাজারো গোলাপ থাকতে পারে, তুমি কিন্তু একটা গোলাপের বৈশিষ্ট্যগুলোকে তুমি কিন্তু তুলে ধরবে, কিন্তু দুটি গোলাপ কিংবা তিনটি গোলাপ বা হাজারো গোলাপের বৈশিষ্ট্য তুলে ধরতে পারবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। আসলে তোমার চোখ দুটোর দিকে গেছে, ও পাশে ছিল বলে তোমার মনে হয়েছে সেই একই রকম, আসলে একই রকম নয়। ভালো করে যদি নিখুঁত করে দেখো দেখবে দুটোর মধ্যে তফাৎ রয়েছে। তুমি যদি একটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে তার নিখুঁত বৈশিষ্ট্য। আসল জীবনটা এটাই, যে তুমি যে দুটো গোলাপ দেখেছো, তাই না? তো এখানে তোমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট করছে, অর্থাৎ তোমার দৃষ্টিটা অন্যত্র যাচ্ছে বলে দুটো দেখতে পাচ্ছ। যদি তোমার দৃষ্টি যদি একটা গোলাপের দিকে থাকতো তাহলে কিন্তু ওর পুঙ্খানুপুঙ্খ বৈশিষ্ট্য তুমি কিন্তু পেতে, অধিক জ্ঞান তুমি পেতে। আসলে জানো তো, আমাদের জীবনে যে লক্ষ্য স্থির করি সেই লক্ষ্যটা বিচলিত হয়ে যায়, তার মূল কারণ হচ্ছে আমরাই। অর্থাৎ যে লক্ষ্যটা স্থির করেছে সেই কিন্তু নিজেকে নিজে বিচলিত করছে, সে নিজের দৃষ্টিকে অন্যত্রে দিয়ে। তো অ্যাট এ টাইম কখনো বড়সড় কোনো কিন্তু অ্যাচিভ করতে গেলে দুটো ধরলে হবে না, ধরতে হবে একটি। এটাই হচ্ছে আসলে জীবনের লক্ষ্য। এই যে পেনের নিবটার দিকে, কালিটার দিকে তাকাতে গেলে, পেনটার দিকে তাকাতে পারে, কিন্তু কালিটা নিখুঁত করে দেখতে গেলে তোমাকে কিন্তু এতটাই ফোকাস করতে হবে মনটাকে যে চারিদিকে কি থাকে, ব্লার থাকে, অস্পষ্ট থাকে। এটাই হচ্ছে আসল বিষয়। তো অডিয়েন্সের দিকে আমার কিছু প্রশ্ন রয়েছে। যে স্টুডেন্টের কথা বললাম সেই স্টুডেন্ট, প্রথম প্রশ্ন তোমাদের দিকে যে সেই স্টুডেন্টটা ছাত্র না ছাত্রী, এটা আপনাদের বলতে হবে কমেন্ট বক্সে। আর যেটা প্রশ্ন, যে স্টুডেন্টের কথা বলা হচ্ছে সে আবেগী ছিল না বিবেকী ছিল। তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে স্টুডেন্টকে বলা হয়েছে তার মধ্যে ম্যাচুরিটি আছে না ইম্যাচুরিটি রয়েছে। আর সর্বশেষ তার মিনিমাম বয়স কত হতে পারে। আর এই সমস্ত উত্তরগুলো আমি দেখতে চাই কমেন্ট বক্সে। অবভিয়াসলি শীঘ্রই কমেন্ট করো। আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।